হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আবার আজকে চলে এলাম রান্নাঘরে। তো তোমাদের দাদা ভাই আজকে চিকেন এনেছিল, দেশি চিকেন। তো চিকেনটাকে আমি ভাবলাম একটু অন্যরকম করে রান্না করব, যাতে চটপট হয়ে যায়। তো আমার ভাইও এসেছিলো, তাই রান্নাটা একটু চটপট করতে হবে, কেননা ও চলে যাবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে। তো তাই আমি তাড়াতাড়িভাবে রান্নাটা করে ফেললাম। তো সেই রান্নাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে চলে এসেছি। তো দেখো, চিকেনগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, কিন্তু নুন হলুদ কিছুই দিইনি। তারপর কিছুটা সাদা তেল দিয়ে কড়াইতে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে তারপর আস্তে আস্তে আমি এটা রান্না করছি, কি কি মেশাচ্ছি না মেশাচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে সবই বুঝতে পারবে। কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো, তাহলে নাহলে বুঝতে পারবে না কীভাবে আমি রান্নাটা করলাম। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায়, যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো। আর তোমরা সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এই যে চিকেনটা একটু হালকা ভাজা হয়ে যেতে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি পাতলা করে কাটিনি, একটু মোটামুটি কেটেছি। আর টমেটোটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর এসে বলে রাখি, ভিডিওটা কিন্তু ছোটো হবে, অবশ্যই কিন্তু তোমরা পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করো। আর ভালো লাগলে নিজেরাও রান্না করে খেও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে চটপট চিকেন রান্না করে খেতে পারে। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি দুর্দান্ত স্বাদের হয়েছিল, মানে এত সুন্দর টেস্টি হয়েছিল, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, আর এত তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর এত সুন্দর রান্না হয়েছিল আমি বলতে পারবো না, তোমরা না করে খেলে বুঝতে পারবে না। আর এখানে দেখো, কিছুটা আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, তো পুরোটা আমার লাগবে না, যতটা লাগবে ততটাই দিলাম। তো পরে আরেকটু অ্যাড করেছিলাম আমি। তো দেখো, সেটা দিয়েও আমি ভালো করে মাংসটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে তারপরে কী করছি দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলে বুঝতে পারবে। তো দেখো, আরেকটু বলেছিলাম না আরেকটু দেবো, তো আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে নেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটাই ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে, বেশি জল টল এখানে অ্যাড করা যাবে না। তো দেখো, আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, যেহেতু আমি ম্যারিনেট করিনি মাংসটা, ডাইরেক্ট আমি কড়াইতে দিয়েছি তেলে, তাই এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এটাকে কিন্তু এইভাবে কষতে হবে, কষতে কষতে ঢাকা চাপা দিতে দিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তবে তোমরা আবার ভেবো না কষে যেহেতু রান্না করছি মানে অনেকটা সময় লেগে যাবে। দেশি চিকেন, কিন্তু তবুও কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আমার রান্না করতে, যেহেতু চিকেনটা একটু তেলে আগে সামান্য ভাজা হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো দেখো, বাকি গুঁড়ো মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে প্রথমে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি চিকেন কারি মশলা, আর দিচ্ছি সামান্য চিনি। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মাংসটার সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। আর যেহেতু চিকেনটা ভেজে নিয়েছি না প্রথমে, তাই কিন্তু চটপট সেদ্ধ হয়ে যায়।
তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, কালারটা দেখেছো কী সুন্দর আসছে। তো দিয়ে দেখো আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো ঢাকা চাপা খুলে নিলাম। যে জলটা বেরিয়েছিল চিকেন থেকে সেটা প্রায় মানে শুকনো হয়ে গেছে। এবার এতে আমি একটা জিনিস অ্যাড করছি, দেখতে থাকো। দেখো দই, আমি হাফ কাপ মতো দই ফেটিয়ে রেখেছিলাম, তো সেই দইটাই আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা সবাই তো জানো দইটা মেশানোর সময় একটু আঁচটা কমিয়ে দিতে হয়, নাহলে দইটা একটু অন্যরকম হয়ে যায়। তো দেখো দইটা মিশিয়ে নিলাম। তো দেখো যে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো যে বাটির যে পাত্রটায় আমি দইটা ফেটিয়েছিলাম, তো সেটাতে আমি দেখো গরম জল বসিয়েছিলাম। সেই গরম জলটা দিয়ে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এই জলটাই আমি এখানে অ্যাড করব। তো এখানে বেশি জল একদমই অ্যাড করা যাবে না, এটা একটু মাখা মাখা তরকারি হবে। আর এটা তোমরা গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, তারপর বিরিয়ানির সঙ্গে, রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে পারো, দারুণ স্বাদ হয়। আর দেখো এখানে জুলিয়ান করে কিছুটা আদা আমি কেটে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আর আদাটাও আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার। তো আমার চিকেনগুলো প্রায় কেন সেদ্ধ হয়েই গেছে। আর একটুক্ষণ হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তার একবার ঢাকা চাপা আমি দিয়ে দেবো। তো দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিটের পথে। তো এইখানে আমি একটু দেখে নিচ্ছি খুন্তি দিয়ে যে চিকেনটা সেদ্ধ হয়েছে কি না। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর কালারটা দেখেছো কি সুন্দর এসছে। তো দুর্দান্ত একটা কালার এসছে, দেখেই লোভ লাগছে আমার, মনে হচ্ছে যেন আবার যদি পেতাম। তো দেখো তারপরে যেটা ধনিয়া পাতা, বেশ কিছুটা ধনে পাতা আমি কুচি করে রেখেছিলাম, তো সেই ধনে পাতাটা আমি এখানে ছড়িয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট। এবার কাছ থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, যেরকম আমি সবসময় করি, কাছ থেকে তোমাদেরকে তরকারিটা একটু ভালো করে দেখিয়ে দিই। তো দেখো এই যে কাছ থেকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখলে তো কত সুন্দর হয়েছে না। আর রান্নাটা কিন্তু খুব ঝটপটি হয়ে গেছিলো আমার। তো খুবই সুন্দর হয়েছিল, খেতেও যেমন টেস্টি হয়েছিল, দেখতেও সেরকম টেস্টি হয়েছিল, মানে সুন্দর হয়েছিল। তো তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো তখন গান চলছিল, তাই ভয়েসটা আমি অফ করে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়েও বলবে, দেখবে হাত দিয়ে দেখিয়ে দেবে যে ভালো হয়েছে। দেখো এই যে তোমাদের দাদাভাই হাত দিয়ে দেখিয়ে দিল, বললো যে ভালো হয়েছে। বন্ধুরা দেখলে ওই যে চিকেনটা রান্না করলাম, একদম তাড়াতাড়ি চটপট চিকেনটা রান্না করলাম। তো ওটা তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল ভালো হয়েছে। আর মেয়ে যেহেতু আগে খেয়ে নিয়েছিল, তাই মেয়ে খাওয়ার সময়, মেয়ে যখন খাচ্ছিল তখন আমি ভিডিও করতে পারিনি। তো আমিও খেয়েছিলাম, সত্যি খুব ভালো হয়েছিল। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই এরকম করে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখো, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও যাতে বানিয়ে খেতে পারে। তো সবাইকে গুড নাইট জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, বাই। এখন নাইট তাই নাইট বললাম।